আজকে মঙ্গলবার লোকনাথ পুজো। সকাল থেকে তোমরা দেখলে আমি কি কি করলাম। তা সকাল থেকে তো ঠাকুরের ঘরেই ছিলাম, পুজো টুজো এই সমস্ত দেখলে। এখন সন্ধেবেলায় সন্ধে দিয়ে প্রার্থনা করে সন্ধে দিয়ে এখন চলে আসলাম এই ঘরে এই সমস্ত কাজগুলো করতে, যে কাজগুলো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। আর এই দেখো এখানে মুদিখানার সমস্ত মাসের বাজার নিয়ে হয়েছে, এগুলো সব অর্ডার দিয়েছিল, এসেছে। এগুলো সব গুছিয়ে নেব। তা পুরো জায়গাটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে কি গুছিয়ে নিচ্ছি জায়গাটা। এই যে জায়গাটা ঠাকুর ঘর থেকে এগুলো বের করে নিয়ে আসা হয়েছে, এগুলোও ঠাকুর ঘরে রাখা হবে। এখন এই জায়গাটা পুরোটাই গোছানো হবে। আর এদিকে দেখাচ্ছি, দাঁড়াও এই ঘরের ভেতরটা দেখাই। এই ঘরের ভেতরটা এমনিতে পরিষ্কারই আছে, কিন্তু যেটা হচ্ছে যে বিছানার উপর আরো কিছু জামা কাপড় আছে, এগুলো এখন ওইখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এগুলো ভাঁজ করব। তো এই ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলবো। দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, দেখতে পাবে যে আমি কি কি করছি। এখন থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, আর এই ব্লগটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। শুভ সন্ধে, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুনভাবে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি বাকি সময়টুকু কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, লোকনাথ বাবার পুজো। তা সেই পুজোটা আমি সকাল থেকে করেছি, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি লোকনাথ বাবার পুজো করেছি, কিন্তু কোনো রকম কোনো ভোগ টোগ কিছু দিইনি। এমনি ফল মিষ্টি এই সমস্ত ভোগ দিয়ে পুজো দিয়েছি, মানে রান্না করা যে ভোগ সেই ভোগ আমি দিইনি। তা আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না কোন ব্লগটা আগে দেব। আগে এই মানে পুজো হয়ে যাওয়ার পরের যে আমার ঘর গোছানো সেই ব্লগটা দেব, নাকি আমি পুজোর ব্লগটা দেব। কারণ পুজোর ব্লগটা আমি এখনও রেডি করে উঠতে পারিনি। তাই আমি ভাবছি যে এই সন্ধেবেলায় থেকে রাত পর্যন্ত আমি পুজোর পরে যে কাজটা করেছি আর কি, মানে পুজো হয়ে যাওয়ার পরে সন্ধেবেলায় যে কাজটা করেছি সেই কাজটুকুই আমি তোমাদের আগে ব্লগটা দিয়ে নিই। তারপরে আমি পুজোর ব্লগটা পরপর দুটো পার্টে দেব, কারণ এতটাই বড় ব্লগ যে দুদিনে দেওয়া যাবে না। আর যদি আমি ভিডিওটা এডিট করে উঠতে পারি তাহলে আমি পুজোর ব্লগটাই আগে দেব, আর ঘর গোছানোটা পরে দেব। তা কোনটা কিভাবে দেব সেটা এখনও ঠিক করে উঠতে পারছি না। যেটা যেভাবে পারবো আমি যতটা সম্ভব চেষ্টা করছি যে পুজোর ব্লগটা আগে দিয়ে তারপরে এই গোছানোর ব্লগটা দেওয়ার। যদি পারি এডিট করে কমপ্লিট করতে তাহলে দিতে পারবো, কারণ পারবো, তাতে দুদিন আমার গ্যাপ হয়ে যাবে। না আমি আজকে লাইভ করতে পারলাম, না আমি আজকে ভিডিও দিতে পারছি। কালকে লাইভ করেছি, কালকে কোনো ব্লগ দিতে পারিনি, আজকে লাইভও করতে পারিনি, ব্লগও দিতে পারিনি। এইভাবে আমার ওয়াচ টাইমটা অনেক কমে যাচ্ছে। তো এই সমস্ত চিন্তা ভাবনা ভীষণভাবে মাথায় কাজ করছে। আর তারপর এখনও বললাম তো পারিবারিক পরিস্থিতি সেভাবে স্বাভাবিক হয়ে ওঠেনি। আর আজকে যেটা হয়েছে, আজকে যেটা দেখছো রাত্রিবেলায়, এগুলো রাত্রেই গুছিয়ে রাখছি, তার কারণ পরের দিন মেঘার মা বাবা মানে আমার বিয়ান আসবে। তার জন্য আমি রান্না বান্না এটা সেটা এগুলো টুকটাক করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওদেরকে আমি ভিডিওতে আনতে পারবো কি না আমি জানি না, কারণ সবাই তো আর সবসময় আসতে পারে না, সবাই ক্যামেরা বন্দি হতে পারেও না, চাইও না। আর কিভাবে নেবে না নেবে সেই কারণে আমি নিতে পারবো না তাদের। হ্যাঁ নিতাম, আবার হয়তো আস্তে আস্তে যখন ওরা ক্যামেরা ফ্রেন্ডলি যদি হয়ে যায় বা নিজের থেকে যদি চায় যে হ্যাঁ যাবো ক্যামেরার সামনে, তাহলে বলে আমি তখন পারবো। আর এখন আমার মানে প্রচুর কিছু হয়েও যায়নি। আমার আর্নিং শুরু হোক বা কিছু একটা শুরু হোক, ক্রাইটেরিয়া পূরণ হোক, অন্তত চ্যানেলটা মনিটাইজেশন হলে আমি তাকে বলতে পারবো। আর যেহেতু চ্যানেল মনিটাইজেশন হয়নি তাই আমি আর বলতে পারছি না। আর এই দেখো আমি পুজোর পরে মানে পুজোটা হয়ে যাওয়ার পরে আমি প্রথমে শুরু করলাম ঘর গোছানো। কি দিয়ে শুরু করলাম না, সন্ধেবেলায় যে মুদিখানার বাজারগুলো নিয়ে এসেছে সেই বাজারগুলো তোমাদেরকে আগে বলে দিলাম, যেখানে বাজারগুলো নিয়ে এসেছে আর কোন ঘরের কি পরিস্থিতি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে আমি শুরু করলাম এই সমস্ত জামা কাপড় গোছানোগুলো। এগুলো অনেক কদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সত্যি কথা বলতে কাঁচা হয়েছে, কিন্তু কাচার পর যে আমি ভাঁজ করব, করে করে যে গুছিয়ে সুন্দর করে রাখবো সেই মানসিকতা আমার নেই। সেই কারণে আমি এই সমস্ত কাজগুলো ঠিক করতে পারছি না। যখন যেটুকু পারছি মোটামুটি সেটুকু করে মানে বসে থাকছি বা ভিডিও করছি, এই সমস্তই করছি। মানে মন ভালো না থাকলে যেটা হয় আর কি।
তার মধ্যে টগরি তো নিয়েছিলাম, কিন্তু টগরি যেহেতু জানতো না যে আমি ওকে নেবো আবার, সেই কারণে ও গেছে বাপের বাড়ি। এবার ও বাপের বাড়ি থেকে আসবে সামনের রবিবারে আসার পরে ও আবার রান্না করতে আসবে। তা আজকে এই পুজোর জন্য রান্না করা, তার মধ্যে আবার এই দেখো এই সমস্ত কাজগুলো করে নিতে হচ্ছে, নাহলে বাড়িতে লোকজন আসলে নিজেরা যেমন থাকি। আর আমার অবশ্য বাড়িঘর গোছানোই থাকে, কখনোই অগোছালো থাকে না, কিন্তু পরিস্থিতি এমনই হয়েছে আমি বাড়িঘরগুলো ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছি না। মানে গুছিয়ে যে সবসময় গুছিয়ে রাখবো সেইটা হচ্ছে না, ভালো লাগছে না আর কি। যে কোনো কাজ করতে গেলেই মনের মধ্যে মনে হচ্ছে থাক এখন না পরে করব, এরকম একটা ভালো না লাগা ভাব। বেশিরভাগ সময়টাই ঠাকুর ঘরে বসে থাকছি, প্রার্থনা করছি, এইগুলো করেই সময়টা কেটে যাচ্ছে আমার। তা আমি দেখলাম যে কালকে যখন ওরা আসবে তাহলে আমার তো ঘরদোরগুলো একটু গোছাতে হবে, এইরকম অগোছালো করে রাখলে তো চলবে না। আর মেঘার আবার সামনে পরীক্ষা আছে, সেই জন্য ও কিছু করতে পারছে না, ওকে কিছু বলতেও পারছি না, তো সেই জন্য নিজেকেই করতে হচ্ছে। দেখো মুদিখানার সব বাজার নিয়ে এসছে, এই বাজারগুলো এখন সমস্ত তুলে নেব। কি কি এনেছে দেখিয়ে দিই। দেখো এখানে আছে জিরে, হলুদ, সব সানরাইজ কোম্পানি এগুলো, আর আটা, এই যে এটা আটা, এখানে সার্ফেক্সের সবই দেখতে পাচ্ছ, তাও বলছি। আর এটা হচ্ছে মেরিগোল্ড বিস্কুট, মেরিগোল্ড না, পার্লের মেরি, এটা উল্টো করে রাখা আছে সেই জন্য। এই দেখো এই যে পার্লের মেরি। আর এখানে হচ্ছে ফরচুন সাদা তেল, সানফ্লাওয়ার যেটা, সেইটা। আর এই লবণ, এখানে পোস্ত, আর ওইটা ভিমবার সাবান, সেন্সোডাইন পেস্ট, আর এটা হচ্ছে চিনি, এটাও ফরচুনেরই দেখছি। আর এটা হচ্ছে সর্ষের তেল, আর এই যে ভিম লিকুইড। মোটামুটি আনা হয়েছে, সব হয়নি। আর এই দেখো তেজপাতাটা কি কোম্পানি, ক্লাসিক নাকি বলছে, কি সুন্দর দেখো প্যাকেটটা, মনে হচ্ছে বোতলের মধ্যে তেজপাতা আছে, এমনভাবে সাজানো। এই আজ নিয়ে আসলো। আর এখানে যা যা আছে সেগুলো দেখি। বিস্কুট তো আনেনি ও, বিস্কুট এই যে আছে এখানে দেখছি, এক প্যাকেট গুগলি বিস্কুট আছে, একটা ক্রিম ক্র্যাকার আছে, জিরা, এখানে কি আছে, এটা সোয়াবিন আছে, আর এই যে জিরের গুঁড়ো, জিরের গোটা জিরে, এটা হচ্ছে সর্ষে, এটা মেথি, এখানে 2 প্যাকেট চাউ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ম্যাগি, আর এই সমস্ত সব আছে। এমনি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এইসব সব আছে, এইগুলো সব আছে। এবার বাকিগুলো যা মানে নিয়ে আসা হলো সেগুলো সব তুলে ফেলি। রাখার জায়গা খুব কম, এটা একটা মুশকিল ব্যাপার, খুবই মুশকিল ব্যাপার। এখানে আগে তেলগুলো তুলে নিই, দেখতে থাকো। এটা হচ্ছে একটা ডক্টর চয়েসের, যে ভাজার জন্য এই তেলটা আনা হয়। যেটা বলছিলাম যে মানে গোছানোর ব্যাপারটা, এবার বাড়িতে লোকজন আসবে, একটু যদি না ঠিকঠাক করে রাখি তাহলে তো যাচ্ছে তাই অবস্থা। সোফার ওপরটা আমার এত অগোছালো হয় না, তবুও কি বলতো, যে কোনো জিনিস যা নিয়ে এসে এই জায়গাটা ফাঁকা পায়, হয় এখানটায় নয় ডাইনিং টেবিলের উপরে, এই দুটো জায়গায় সব রেখে দেয়। পোস্ত, হলুদ, এই জিরে, এটা ঢালতে হবে, এটা দিকে রাখবে, তেজপাতা আর লবণ, এগুলো এখানে থাকলো। সেই কারণে এগুলো একটু ঠিকঠাক করে রাখি। বিস্কুট ঢালা, চিনি ঢালা, এগুলো সব ঢালাঢুলি, যেগুলো লবণটা ঢেলে রাখা। আর একটা ব্যাপার হচ্ছে, ওনারা তো নিরামিষ খান, সেই কারণে আমি এখান থেকে সব আলাদা করে নিয়ে ওনাদের জন্য রান্না করব। আর সেই কারণে মানে এগুলো আলাদা করে সব ঢেলে রাখছি, নতুন প্যাকেট থেকে নিয়ে রান্না করব, কারণ আমার ওখানকারগুলো সব ঠেকানারা সেই কারণে, আর ওনারা পুরোপুরি নিরামিষ খান, তো সেই জন্য এইভাবে সব রেডি করে নেওয়া হলো। এরপর এই দেখো সোফার উপরে যে সমস্ত পাতবো, কেউ আসলে আমি যেগুলো আর কি করি, কেউ আসলে পরে আমি এগুলো কাঁচা ধোয়া হলেও তার উপরে আর একটা সুন্দর কিছু পেতে রাখি, যেটা দেখতে ভালো লাগে, সেই কারণে ওটা পেতে রাখি। তো সেটা পেতে দিলাম, এই দেখো পেতে দেবো। তারপরে এখানটা এই জায়গাটা পরিষ্কার করে আবার যাবো ঠাকুর ঘর গুছাতে। তো এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এমন কিছু বলতে প্রচুর জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, কারণ সেগুলো ভাঁজ না করলে তো সেগুলো আবার আমি আলমারির ভেতরে রাখবো,
সেইগুলো ভাঁজ করে নিলাম। কিছু জামা কাপড় আমাদের ঘরে আলনায় রাখবো, ছোটো ঘরে, সেই আলনায় রাখা জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করলাম। সেগুলো ভাঁজ করে জায়গাটা সব ফাঁকা করে মাঝের ঘরে যে খাটের ওপরে প্রথমেই দেখালাম না অনেক জামা কাপড় আছে, সেগুলো নিয়ে আসলাম, সেগুলো নিয়ে এসেও ভাঁজ করলাম। আর এই দেখো এই চেয়ারটার ওপরে আমার একটা শ্যাম্পু স্টেশন আছে পার্লারে, দুটোই বিক্রি করে দেবো, কারণ এগুলো আর রাখবো না। যদি আমি কখনো পার্লার আবার করি তাহলে সেটা আমি তখন কিনে নেব, কারণ পার্লার আর করার কোনো ইচ্ছেই নেই, মানে কোনো রকম কোনো ইচ্ছে নেই পার্লার করার। কারণ হচ্ছে ইচ্ছে করলেও যা কম্পিটিশনের বাজার, তাতে দাঁড়িয়ে থাকা খুব কঠিন, আর লোক পাওয়া যায় না ঠিকঠাক, যে ভালো মানুষ পেলাম যে তাকে নিয়ে কাজ করলাম, সেরকম লোক পাওয়া যায় না। কৃষ্ণনগরে পেয়েছিলাম মোটামুটি, তাও একজন তো চলে গেল, পরে আর একজনকে নিলাম, তারও বিয়ে হয়ে গেল। এরকম পরিস্থিতি হয়, মানে খুব কঠিন, মানে লোক দিয়ে কাজ করিয়ে নেওয়া এটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। ভালো মানুষ না পাওয়া গেলে তো মুশকিল, বিশ্বস্ত মানুষ না পাওয়া গেলে কাজ করানো খুব কঠিন। তা দুজন ভালো মানুষ পেয়েছিলাম, সেই জন্য পার্লারটা বেশ কিছুদিন চলেছিল, 3-4 বছর। তারপরে আর দেখলাম যে না, সম্ভব না, লোক পাওয়া যাবে না, তাই চাললাম না। তাই এই পার্লারের যে জিনিসগুলো আছে মোটামুটি সমস্ত বিক্রি হয়ে গেছে, আর এই দুটো জিনিসই আছে, তো এই দুটোও বিক্রি করে দেব টুকটাক করে, আস্তে আস্তে টুকটুক করে পুরনো জিনিস সবই মোটামুটি বিক্রি হয়ে যাচ্ছে। যেমন ধরো মোটরসাইকেল ছিল একটা অনেক পুরনো বাজাজে, মোটরসাইকেলটা বিক্রি হয়ে গেছে। তারপরে একটা পুরনো ফ্রিজ ছিল, তা বিক্রি হয়ে গেছে। খাট, আলমারি, সেগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো মোটামুটি যা যা ছিল মোটামুটি সমস্ত প্রায় বিক্রি হয়ে গেছে। আরও একটা পুরনো খাট, দুটো খাট বিক্রি করে দিয়েছি। টিভিটা বিক্রি করিনি, টিভিটা দিয়ে দিয়েছি। এরকম অনেক কিছুই বিক্রি হয়ে গেছে, অনেক টুকটাক খুচখাচ জিনিস দেওয়া হয়ে গেছে মানুষকে। আর এই পার্লারের যে শ্যাম্পু স্টেশনটা আছে সেটা আর ওটা আমি বিক্রি করে দেওয়ার ইচ্ছায় আছি। আর এসেছিল একজন, আজকেই একজন এসেছিল, দেখে গেছে। তা সে বলেছে ঠিক পরে কথা বলবে দাম দর নিয়ে বা সমস্ত কিছু নিয়ে, যেরকম যা দাম বলুক সেই দাম হিসেব করে আবার আমি দিয়ে দেব। তাই দেখো বাইরে এটা সোফাটা আর এটা পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘরে। এইবার শুরু করলাম আমি ঠাকুরের গয়নাগাটি গুছানো। এই গয়নাগাটি গোছানোগুলো অনেক দিন থেকে তোমাদের সঙ্গে বলে যাচ্ছি যে আমি এগুলো গুছাবো, কিন্তু যে ফটোগুলো কিনে নিয়ে আসার পর থেকেই আমার পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেল। যখনই কোনো কিছু আমি দেখেছি খারাপ হতে শুরু করে, তখন মানে পরপর সব কিছু খারাপ হয়ে যায়। এটা আমি এর আগেও বলেছি, মানে ভালোটা হতেই চায় না, আর সেই ভালোটা হয় অনেক দেরিতে হয়। তখন মানে যত দেরিতে সেই ভালোটা হয় তখন খুব মানে কষ্ট হয় যে এতগুলো দিন কিভাবে কেটে গেল, সময় এতগুলো কিভাবে পার হয়ে গেল, এরকম মনে হয়। ভালো যে হয় না তাও না, অনেক খারাপ পরিস্থিতি থেকে মানে উদ্ধার হয়ে গিয়েছি ঈশ্বরের কৃপায় বলো, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, সবার সব কিছুতেই পার হয়ে গেছি। আবার হয়তো এই পরিস্থিতিটাও পার হয়ে যাবে, কিন্তু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরা, কষ্ট সহ্য করা, সব কিছুই করতে হচ্ছে। তার সঙ্গে এই সমস্ত কাজগুলোও করতে হচ্ছে। তা এই যে বলেছিলাম যে শেয়ার করব, কোটোতে মানে বক্সে তুলে রাখবো, তো সেগুলোই এখন আপাতত করছি। তার কারণ এর মধ্যে যে আরও বক্স বা প্যাকেট যে কোনো একটা কিছু দরকার, যেগুলোর মধ্যে করে এগুলো গুছিয়ে রাখবো, তো সেই জিনিসটা হচ্ছিল না কিছুতেই। তা এই দিন যেহেতু ওরা আসবে বলেছে, তা আমি দেখলাম যে এই সুযোগে ঝটপট করে এটা করেই ফেলি, কাজটা না করে ফেললে খুব মুশকিল হয়ে যাবে। তা সেই জন্য বসে পড়লাম গুছাতে, যে ঝোঁকের মাথায় যদি জোর দিয়ে বসে পড়ি ঠিক কাজটা হয়ে যাবে, কিন্তু না বসলে পরে আজ করব কাল করব বলে ফেলে রেখে দিচ্ছি, তাতে সে পড়েই থাকছে আর মানে হচ্ছে না, গড়িমসি করে রেখে দিচ্ছি। এরকমই হয় আমার, মানে যেটা করে ফেলবো মনে করে নেমে পড়ি, তো ঠিক সেটা কষ্ট করে হলেও হয়ে যায়। এরপর ধরো ঠাকুরের বাসনগুলো মাজতে গিয়েছিলাম ছাদে, তো সেগুলো মেজে নিয়ে এসে গুছিয়ে রাখলাম। কিন্তু কি বলতো, মাজতে গিয়ে দেখছি মানে কিছুটা মাজা হয়েছে, তারপর চলে আসলো ঝমঝম করে বৃষ্টি। সে বৃষ্টি আর সারা রাতে কমলো না, সে কোনো রকমভাবে ওগুলো আবার তুলে নিয়ে চলে আসলাম ভেতরে, দিয়ে ঘরেই এসে আবার ধুয়ে নিলাম। মানে মাজা ধোয়া কিছুটা হয়ে গিয়েছিলো, কিন্তু বৃষ্টির জল পড়ে ছাদের নোংরা দিয়ে আবার নোংরা হয়ে গেল, আবার তুলে নিয়ে আসলাম। তাই এগুলো গুছিয়ে নিয়ে আমি ঠাকুরের বাসনগুলো গুছিয়ে নেব, কারণ একে একসঙ্গেই সমস্ত গুছিয়ে নিচ্ছি। এটা যদি আমি মানে থেমে করতাম বা পরে করতাম, তাহলে কিন্তু এটা আমার 2-3টে ব্লগ হতো।
কিন্তু যেহেতু আমাকে একদিনেই করতে হচ্ছে, আবার এটা পার্ট পার্ট করে আমি দেবো না, একদিনেই দিয়ে দেবো। পার্ট পার্ট করে এসব জিনিস কে আর কতক্ষণ দেখবে, সেই কারণে একবারেই দিয়ে দেবো। তাই আমি অল্প মানে এক স্পিড করে দিয়েছি আর কি ভিডিওটা। তাই যে টিপের পাতাগুলো ছিল ঠাকুরের, সেই টিপের পাতাগুলোকে আমি এবার প্যাক করে রেখে দিলাম। অনেকক্ষণ থেকে দেখছো যে সব গুছাচ্ছি, তা মানে এটা ওটা সেটা গুছাচ্ছি, এখন আবার এইগুলো গুছাতে শুরু করে দিলাম। এটা কি চেঞ্জ করবে? এটা একটা চেঞ্জ করার দরকার, এটা মানে একই জিনিস দুটো, এটা তো দরকার নেই নাকি? না এটা গলায় মাজায় দুটো হয়ে যাবে। এইগুলো এখন আমি গুছিয়ে নিই, প্রচুর জমে গেছে। এই দেখো, না গুছিয়ে নিলে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে, সব লোট পালট হয়ে যাচ্ছে। তাই আমি এখন এগুলো গুছাতে বসেছি, তোমরা দেখে নাও, গুছিয়ে নিই আমি দেখতে দেখতে। গুছাতে শুরু করে দিয়েছি, শুরু করে দিয়েই তোমাদের সঙ্গে কথাগুলো বলে নিলাম। বেশ কিছু গোছানো হয়ে গেছে, আর এগুলো বড় বড় মালাগুলো আমি দেখছিলাম যে কোনটা টার্সেল আছে আর কোনটা টার্সেল নেই, সেগুলো দেখার জন্যই আমি ওগুলো সমস্ত পেতেছিলাম। টার্সেল না থাকলে আবার টার্সেল কিনতে হবে, তারপর ওর মধ্যে থেকে আবার কানেরগুলো বাছাই করছিলাম যে কানেরগুলো নিয়ে আলাদা রাখি। তো এই কারণে মানে দেখে দেখে কাজগুলো করছিলাম। আর সত্যি কথা বলতে কি, মেয়েরা একটু গহনা প্রিয়ই হয়, তো এই গহনাগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগছিল। আর আমি এখন যাই কিনি ঠাকুরের জন্যই কিনি। এই যে এত গহনা দেখছো, এই গহনাগুলো কিন্তু সবগুলোই ঠাকুরের, আমার একটাও কিন্তু না। তোমরা দেখে হয়তো ভাবছো যে গহনাগুলো হয়তো এর মধ্যে কিছু আমারও আছে, না গো, এর মধ্যে কিছুই আমার নেই, সবই ঠাকুরের। আমার জন্য আমি আর কিছুই করব না, সবই ঠাকুরের জন্যই করব। তারপর এইগুলো করতে করতে যে কদিন আমি এই পৃথিবীতে আছি, তোমরা এগুলো সমস্ত কিছু দেখবে। যখন আমি থাকবো না, তখন এগুলো সব কিছু স্মৃতি হয়ে থেকে যাবে। যারা থাকবে তারা দেখবে যে আমার মা, বা যদি বুয়ার বাবা থাকে, আমার আগে পরে কে যাবে জানি না, সেও দেখবে। এই রকম আর কি ব্যাপার, একটা স্মৃতি হয়ে থেকে যাবে। যখন মনে হবে তখন এই কাজগুলোকে দেখবে আর ভাববে যে এই সমস্ত কি কাজ করতো, এইগুলো আর কি ভাববে। যাই হোক, যারা থাকবে তারা দেখবে, আর আমি যখন থাকবো না সেগুলো তখন এগুলো স্মৃতি। আমি বুয়াইকে বলেছি বারবার, বুয়ার বাবাকেও বলেছি, যদি আমি আগে চলে যাই তোমাদের, তাহলে আমার এই চ্যানেলটা যেন তোমরা বন্ধ করে দিও না। কিছু হোক বা না হোক, যাই হোক, মানে তোমাদের আর্ন হোক বা না হোক, ক্রাইটেরিয়া পূরণ হোক বা না হোক, তোমরা কিন্তু ভিডিওগুলো দিয়ে যেও, ভিডিও বন্ধ করো না। যা পারবে তাই দিও। তুমি তো রান্না ভালো করতে পারো, তুমি রান্নার ভিডিওগুলোই দিও, তাতে যা হবে তাই হবে। হয়তো অনেকে অনেক কথা বলবে, কিন্তু তুমি তা শুনবে না। আমি খুব কষ্ট করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই দেখো, এগুলোর মধ্যে রাখলাম কানের, এখানে রাখলাম হাতের, আর এই টিপের পাতা হাতে রেখে জায়গা ছিল বলে তাই টিপের পাতাগুলো এখানে রেখে দিলাম, পরে ঠিক করে দেবো। হাতের টিপে টিপে তুলে দিই, এখানে অনেকটা জায়গা আছে। এখানটায় গ্যাপ আছে বলে এই জায়গাটায় টিপের পাতাগুলো রেখে দিলাম। আর এইখানে থাকলো মালাগুলো, মালা আর মুকুট আর ইয়ে, আর পাগড়ির জন্য একটা লাগবে বক্সগুলো। এখন অনেকদিন থেকে কী করবো, কোথায় রাখবো এরকম হয়ে গেল। এইবার এইটাকে কোথায় রাখবো সেই হলো কথা। দেখি এবার এখানে জায়গা ফাঁকা আছে কিনা, যদি থাকে তাহলে ভালো। এই দেখো, এবার আমি বসে পড়েছি ঠাকুরের বাসনগুলো। এই বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম ছাদ থেকে, এগুলো তো সব ভোগ দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো এইগুলো এখন সমস্ত কাগজ দিয়ে মুড়িয়ে পাথরের থালা তো, একটার সঙ্গে একটা যদি টাচ করে থাকে আর তার উপরে ভারী কিছু রাখা হয়, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনা। সেই কারণে প্রত্যেকটা থালাকে একটার সঙ্গে একটা থালা এইভাবে রেখে কাগজ দিয়ে তারপরে একটার উপরে একটা ঠাকুরের থালাগুলোকে জড়িয়ে রাখছি। এটা আমি যখনই পুজো করি তারপরে এইভাবেই আমি প্রত্যেকটা থালা গুছিয়ে রাখি, আর সমস্ত বাসনগুলো আমি এইভাবেই গুছিয়ে রাখি। একদিন তোমাদের আমি দেখাবো যে আমার কি কি ধরনের সমস্ত পাথরের বলো, পিতলের বলো, স্টিলের বলো বাসন আছে। এক একদিন এক একটা দেখাবো। একদিনই যে শুধু পাথরেরগুলো দেখালাম হয়তো, আর একদিন হয়তো শুধু স্টিলেরগুলো দেখালাম, আর একদিন হয়তো পিতলেরগুলো দেখালাম, এরকম। তবে রূপোর বাসন আমার একটাও নেই, অতটাও পরিস্থিতি হয়নি যে রূপোর বাসন কিনবো, কারণ আমার সেরকম পরিস্থিতি নেই রূপোর বাসন কেনার মতো।
ঠিক আছে, যদি সেরকম তিনি দিন দেন, সময় আসে, তাহলে অবশ্যই রূপোর কিছু বাসন তো আমি কিনবই, সেটাও শখ আছে। তা এই হলো ব্যাপার। আর যেটা বলছিলাম যে আমার মানে চ্যানেলটার যে কথা, যে আমার বান্ধবী, একটা বান্ধবী কালকে বলছে, কাল না তার আগের দিন, লোকনাথ পুজোর আগের দিনই আমাকে বলছে যে দেখ, আমি বলছি তো যে আমি এখন একটুখানি এটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি, সেই জন্য তোদের সঙ্গে কথা বলতে পারছি না। ওরও একটুখানি খারাপ লাগে আমি কথা বলতে পারি না, ব্যস্ত। তা আমি বললাম যে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছি, দাঁড়া এটা হয়ে যাক, আমি তখন আবার তোদের সঙ্গে ঠিকঠাকভাবে করবো, কথা বলবো। এই কথাটা বলছি, তখন বলছে হ্যাঁ তুই তো ওই রকমই, যেটা করবি সেটা তো একবার আদা জল খেয়ে লাগবি, যতক্ষণ তার শেষ না দেখবি ততক্ষণ করে যাবি। আমি সত্যি কথাই, আমি ওই ধরনেরই মানুষ, যে কাজটায় আমি লাগবো, যেটা করবো না সেটা করবো না, কিন্তু যে কাজটাই আমি শুরু করব সেই কাজটার শেষ না দেখা পর্যন্ত আমি থামি না, যে দেখি না শেষ পর্যন্ত কি হচ্ছে, ভালো হোক বা খারাপ হোক, যে দেখি শেষ পর্যন্ত কি হচ্ছে, এই বলে আমি কাজটা করেই যাই। তো এটাও তাই, এটাও কতদূর কি হবে আমি জানি না, কিন্তু আমার কিন্তু সে জানার ইয়েই নেই যে আমার এই কাজটা কতদূর কি হবে বা এই চ্যানেলটা কোথায় গিয়ে দাঁড়াবে, আমি কিন্তু কিচ্ছু জানি না, কিন্তু তবুও আমি এর পেছনে খেটে যাচ্ছি। আর সেটাই ওদেরকে বলি যে তোমরা আমার এই চ্যানেলটা যেন নষ্ট করে দিও না, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার চ্যানেলটা যেন নষ্ট করে দিও না। তো সেটাই আর কি বলছি, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। এই দেখো স্টিলের বাসন, এত বাসন লাগেনি, কিন্তু যে দু একটা বের করেছি সেই দু একটা ধুয়ে আবার সেট করে রাখতে গেলে আমাকে সব বের করে এইভাবেই গুছিয়ে রাখতে হয়, কারণ জায়গা বড্ড কম। এই যে ফ্ল্যাট বাড়িগুলো আমাদের এখন, তো এতে জায়গা এতটাই কম, এইভাবে সমস্ত কিছু পাট করে গুছিয়ে না রাখলে জায়গা পাওয়া খুব কঠিন। ওই একটুখানি জায়গার মধ্যে সব কিছু রাখা খুব কঠিন হয়ে যায়। সেই জন্য এইভাবে প্রত্যেককে, আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের প্রত্যেককেই এইভাবে এগুলো গুছিয়ে রাখতে হয়। তো এটাই মানে বলছিলাম, আর মানে যখন এই কাজগুলো করছিলাম সেটাই দুবার বাবার সঙ্গে এগুলো বলছিলাম। তাই দেখো বক্সগুলো আমি যেহেতু ওগুলো সব ঠাকুরের জুয়েলারিগুলো রেখেছি, সেই গহনাগুলো এখন এখানে বক্সগুলো তুলে রাখি আপাতত। আর এই ট্রেটাকে অন্য কী কাজে ব্যবহার করছি সেটাও দেখতে পাবে, এখানে যা যা ছিল সেগুলোও সব সরিয়ে নিলাম, সেগুলোও দেখতে পাবে। এই দেখো এই ট্রেটার মধ্যে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, ঘি, মধু, চন্দন, তারপরে যে অগুরু, তারপরে সমস্ত যে সেন্টগুলো থাকে ঠাকুরের, তারপরে চন্দন গোলার জন্য যে ছোট ছোট বাটিগুলো, সেগুলো সব এর মধ্যে সাজিয়ে রেখে দিলাম। যখন দরকার হবে আমি এটা ধরে বের করব, আমি সেটা একটু দেখিয়ে দিই। এই যে এইখানে দেখানো হয়নি না, দেখিয়েছি হয়তো বা, এই যে ছোট্ট ট্রেটা দেখছো, এই যে একটা সরু লম্বার একটা ট্রে, এর মধ্যে সমস্ত কিছু মানে ঘি, মধু, চন্দন, অগুরু সমস্তটা, এই যে এটার এখন বের করছি না, এর ভেতরে সাজিয়ে রেখে দিলাম। আমার মানে যখন বের করবো তখন সবগুলো বের করবো, সুবিধা হবে। এইভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে সব প্রসাদগুলো রেখে দিলাম, যেগুলো যেগুলো দেওয়া হবে। এইভাবে গুছানো থাকলো। এই যে ঠাকুর ঘর একদম কমপ্লিট গুছিয়ে ফেললাম, সেই কবে থেকে তোমাদেরকে বলছি ঠাকুর ঘরটা গোছাবো গোছাবো গোছাবো। এই দেখো সমস্ত কিছু গুছিয়ে বাসন মেজে ধুয়ে চকচকে করে নিয়ে আবার চলে আসলাম, সেখানে রেখে দিলাম। আর এই আলমারির মধ্যে তো দেখলে পিতলের বাসন, পাথরের বাসন সব রেখে দিয়েছি। আর এই যে টুলটা আবার বাইরে থেকে ঘরে নিয়ে এসে রাখলাম। এই জায়গাটা পরিষ্কার একদম গুছানো হয়ে গেছে। আর ছোট্ট যে পঞ্চপ্রদীপটা এখানে রেখে দিলাম, এই দেখো এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় রেখে দিলাম, যে যখন তখন দরকার হলে বের করব। আর ঠাকুরের খাটটা সব ভিতরে নিয়ে চলে আসলাম। আর এর মধ্যেও অনেক কিছু রাখলাম, সে তো দেখলেই। এই দেখো এর ভেতরেও সব অনেক কিছু রেখে দিলাম, এই দেখো গুছিয়ে রেখে দিলাম এর ভেতরে। ঠাকুরের বাসনের ট্রেটা হয়তো ভেতরে চলে যাবে, দেখা যাক কি হচ্ছে। আর এখানে বাসনগুলো সমস্ত মাজা আছে, এই বাসনগুলোই এই ট্রের মধ্যে রাখবো, এই ট্রেটার মধ্যে, এই যে এই ট্রেটার মধ্যে রাখবো। আর এই জায়গাটা দেখো এইভাবে গুছালাম, এই ট্রেটার উপর এগুলো থাকলো। আর এই যে ছোট্ট একটা ট্রে দেখছো লম্বা মতো, এই যে এই ট্রের ভেতরে ট্রে যেটা, এই দেখো এই ট্রেটা, এই যে এই ট্রেটার মধ্যে ধূপকাঠি, তারপরে এগুলো সব রেখে দিলাম। আর এখানে এই যে এই জায়গাটাতে ঠাকুরের গহনাগুলো রাখলাম একটার উপর একটা, এগুলোর ব্যবস্থা করতে হবে, সেটা সময় লাগবে। আর এখানে গঙ্গা জল আছে, 2 জার এক ব্যাগের মধ্যে 2 জার গঙ্গা জলটা এখানে রাখলাম।
আর ঠাকুরকে একটুখানি মিছরি আর জল দিয়ে রেখে দিলাম, সারা রাত মিছরি জল খাবে ঠাকুর। সব এইভাবে থাকলো, এখন এইভাবেই থাকলো। আর এই তো হয়ে গেল। আর বাইরে প্রচণ্ড প্রচণ্ড ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি। এই তো এই দেখো বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে, অন্ধকার ঘুটঘুট করছে। দেখা যাচ্ছে বাইরেটা, এই দেখো চমকাচ্ছিল, দেখতে পাচ্ছ কিনা। কেমন লাগছে গুছানোটা পুরোটা সেটা বলবে। এবার বাইরেটাও যে গুছিয়েছি, বাইরেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এই দিকটাও গুছিয়ে নিলাম, সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। একটু বসেছিলাম বলে জায়গাটা একটু কুচকে গেল, আবার টান করে দিলাম, এই তো কাজ। এই জায়গাটা গুছিয়ে নিলাম, ঠাকুর ঘর তো গুছানো হয়েই গেছে, এটাও এই জায়গাটাও গোছানো হয়ে গেছে, সব কমপ্লিট। আর এইখানে আছে সেই ষষ্ঠীর সময় যেগুলো করেছিলাম সেগুলো আছে, এগুলো জলে দিয়ে দেবো। আর এই ঝুড়ি তিনটে ধুতে হবে, গিয়েছিলাম ধুতে ছাদে, কিন্তু ছাদের যে অবস্থা হলো, বৃষ্টি এসে সমস্ত কিছু গন্ডগোল হয়ে গেল, ধোয়া হলো না। এই তো টেবিলে তো গোছানোই আছে। ওই টেবিলে জলের বোতলগুলো ওরা ঘরে রাখে না, ঘরে জলের বোতল রাখলে ঠান্ডা হয়ে যায়, তাই বাইরে। আর এইখানে বালতির মধ্যে যেগুলো সমস্ত বেরোলো সেগুলো সব ভিজিয়ে দিয়েছি, সকালবেলায় উঠে সব কাঁচা, রাতেই কাঁচা হয়ে যেত যদি বৃষ্টিটা না আসতো। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো পুরোটা জানাবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।